গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে তিন ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছে। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। রোজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি সত্যিই কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবন কি আমাদের এখন পার করতে হবে? কিন্তু তখন ডেইজি বলে ওঠে, কেন নয়, আমরা পড়ি যেখানে আমরা মানুষদেরকে সাহায্য করি, তখন আমরা নিজেদেরকে সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে, আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা এসে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বুড়ি বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগ করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়, তারপর আপেলটি তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যেই ঝলমলে আলোয় তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। অবাক হয়ে তিন পরী দেখে তাদের সামনে তিনটি ছোট কন্যা শিশু দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এই পরের গল্পটি তোমাদের নামে বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এ কি, এরা আমাদের সন্তানেরা? লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলোয় ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি পরী বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে ওদের চোখেও যেন কেমন জাদু শক্তি, চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। হে পরীরা, তোমাদের বিশ্বাসী এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, লিলি পরী আর ডেইজি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম রেখেছে ওদের মারা, রুবি, অ্যাম্বার আর পিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের প্রথম জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত এক বছর কেটে গেল, মনে হয় যেন কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি লক্ষ্য করেছো ওরা সাধারণ শিশুদের মতো মোটেও নয়। ডেইজি পরী গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি পিওনা হাওয়ার মতো উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরীকন্যা। ওদের জাদুর শক্তি জাগতে শুরু করেছে। হা 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 হা। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের ওপর ভেসে আছে, তার হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি? কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়, যেমনটা আমি বলেছিলাম। রুবি হচ্ছে পানির রাজকন্যা, অ্যাম্বার পরী আগুনের রাজকন্যা, আর পিওনা বাতাসের রাজকন্যা। হা 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 হা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো হেসে নিজেদের শক্তি দেখাতে শুরু করে। রুবির হাতের স্পর্শে ফুলের শিশির জমে বরফ হয়ে যায়। অ্যাম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে, আর পিওনা বাতাসে ভেসে উঠতে থাকে। তিন পরী তাদের সন্তানদের এত জাদু শক্তি দেখে অবাক হয়ে যায়। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও হতে পারে।
যদি তা নিয়ন্ত্রণ করতে না শেখে। হা হা হা। তিন ফুলপরি তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিনে এই তিন কন্যাকে প্রশিক্ষণ দিতে হবে আমার। ডেইজি পরি বলে, বুড়িমা তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। তিন বাচ্চা একে একে বুড়ির সামনে দাঁড়ায়। বুড়ি মাটিতে একটা বৃত্ত আঁকে আর তার মধ্যে তিনজনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। তিন কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা। মাটির নিচে আগুনের স্পন্দন আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায়, পাশের গাছ বরফের মতো জমে ওঠে আর তখন রুবি ঘাবড়ে যায়। অ্যাম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে অ্যাম্বার হাত উঁচু করতেই তার আগুনে সেই বরফ গলে যায় আর পিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবেই ওদের জাদু শক্তি শিক্ষা চলছিল। রুবি, অ্যাম্বার আর পিওনা রাতের আধারে রীতিমতো জাদুর বনে জাদু শিক্ষা করে। তাদের মাদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তির পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? অ্যাম্বার তখন হাসতে হাসতে বলে, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিক মতো কাজে লাগাতে পারবো। পিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। হঠাৎ ঘন ধোঁয়া চারপাশে ঘিরে ধরে আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? তিন কন্যা থমকে দাঁড়ায়। সামনে এক বিশাল দানব ওদের সামনে এসেছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? কেন খাবার হতে আসবো? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন অ্যাম্বার আগুন ছোড়ে, কিন্তু তাতেও লাভ হয় না। পিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে ঘূর্ণিতে দানবকে পাকড়াও করে ফেলে। না, তোমরা আমাকে এভাবে কাবু করছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছি ধোঁয়ার দানব, আমাকে কাবু করা সহজ ছিল না। আমরা তো তিন বোন আমাদের শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। হা হা হা, আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এদিকে ওদের মা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের তিনজনের কীর্তি দেখে নেয় যে কিভাবে ওরা একটা বিশাল বড় দানবকে হারিয়ে দিয়েছে। তখন সেই তিন পরী বুঝতে পারে তারা কোনো সাধারণ কন্যা শিশুর জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদুর শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে আর ওদের মাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। পদ্মপরীর জাদুর পদ্ম ফুলের স্কুল। একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের এক কোণে একটা পুরনো ভাঙাচোরা স্কুল। চারপাশের দেয়াল ফাটা, জানালার কাঁচ ভাঙা, ক্লাসরুমে ধুলো জমে আছে। স্কুলে অনেক শিশু আসে, কিন্তু কোনো শিক্ষক আসে না। তারা হতাশ হয়ে বসে থাকে, কেউ কেউ কান্না করছিল। সেই স্কুলেরই কিছু শিক্ষার্থীর মধ্যে একজনের নাম ছিল রাহুল। আমরা কি কখনো পড়াশোনা করতে পারবো না? তানিয়া তখন চোখ মুছে বলে, ম্যাডাম তো অনেকদিন হলো আসেন না, এখন আমাদের কে ক্লাস নেবে, কে পড়া শেখাবে? স্কুলের এক কোণে দাঁড়িয়েছিলেন বুড়িমা। তিনি নীরবে সব দেখছিলেন। তিনি জানেন
গ্রামের শিক্ষকদের কেউ আর এখানে আসতে চায় না, কারণ এই স্কুলে কোনো সুযোগ সুবিধা নেই। বুড়িমা বলতে শুরু করেন, আহারে, এদের কি আর কোনো আশা নেই? এই গ্রাম কি তবে নিরক্ষর থেকে যাবে? শিক্ষার আলো কি এই গ্রামে পৌঁছবে না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশে এক মিষ্টি আলো জ্বলে ওঠে। পদ্মপুরী থেকে পদ্মপরী ধীরে ধীরে নেমে আসে। সে এক বিশাল পদ্ম ফুলের উপর বসেছিল। তার কাপড়ের চারপাশে ছোট ছোট পদ্মের পাপড়ি যেন ঢেউ খেলে যাচ্ছিল। পদ্মপরী তখন কোমল কণ্ঠে বলে, আমি দেখেছি তোমাদের অনেক দুঃখ বাচ্চারা। আসো, আমার কাছে আসো, আমি তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেব। তানিয়া অবাক হয়ে বলে, কিন্তু তুমি কে? আমি পদ্মপুরী থেকে এসেছি, আমার নাম পদ্মপুরী। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এই পরের গল্পটি তোমাদের নামে বানাবো। আমি তোমাদের জন্য একটা নতুন স্কুল তৈরি করব, কিন্তু সেখানে শুধু তারাই পড়তে পারবে যারা সত্যিকারের সৎ আর পরিশ্রমী। তাই তোমাদের সবাইকে পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে। বাচ্চারা পরীক্ষা কি হবে তা জানতো না, কিন্তু সবাই পরীক্ষার জন্য অনেক কৌতূহল ছিল। পরদিন সকালে পদ্মপুরী স্কুলের সামনে সবাইকে জড়ো করে। ছোট বড় সবাই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে। তার হাতে একটা ঝলমলে ঝুড়ি, যার মধ্যে ছোট ছোট সোনালী বীজ ঝিকঝিক করছে। পদ্মপুরী তখন বলতে শুরু করে, তোমাদের সবাইকে আমি একটা করে জাদুর বীজ দেব। যার বীজ থেকে পদ্ম ফুল ফুটবে সে আমার নতুন স্কুলে পড়তে পারবে। বাচ্চারা উত্তেজিত হয়ে বীজ নিয়ে দৌড় দেয়। সবাই খুব যত্ন করে বীজ রোপণ করতে শুরু করে, কিন্তু দূর থেকে একজন বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। সে হলো ছোট্ট রমেশ। কি হলো বাবা, তুমি বীজ নিলে না কেন? আমার বাবা খুব গরিব, আমাদের তো একটা ভালো মাটির টুকরো নেই যেখানে আমি এটা লাগাবো। বুড়িমার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে গ্রামের ধনী মহলের কিছু শিশুও বীজ পেয়েছে। তাদের মধ্যে রুবিনা নামের এক কুটিল মেয়েও পেয়েছে, যে সব সময় অন্যদের ঠকিয়ে নিজের সুবিধা নেয়। তখন রুবিনা হাসতে হাসতে বলে, আমি তো সার কিনে বীজকে বড় করব, দেখবে আমার ফুল সবার আগে ফুটবে। দূরে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় কুচক্রী ডাইনি। সে সব শুনছে আর মনে মনে হাসছে। হা 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 হা, আমি যদি জাদুর স্কুলের শক্তি চুরি করতে পারি তাহলে আমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। হি হা 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 হা। কয়েকদিন কেটে যায়। সবাই বীজ লাগিয়েছে, পানি দিয়েছে, যত্ন নিয়েছে। একদিন সকালে পদ্মপুরী ফিরে আসে। সে দেখে অনেকের গাছে ফুল ফুটেছে, কেউ কেউ খুশিতে নাচছে। পদ্মপুরী হাসতে হাসতে বলে, এবার দেখবো কার কার ফুল ফুটেছে। একজন একজন করে এসে ফুল দেখায়। রুবিনা এগিয়ে এসে বলে, দেখো আমার ফুল কত বড় আর উজ্জ্বল, আমি তো বলেছিলাম আমি সবার সেরা। পদ্মপুরী রুবিনার ফুলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, কিন্তু আমি তো তোমাদের এমন বীজ দিয়েছিলাম যা থেকে কোনো ফুল ফুটবে না। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। রুবিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। পদ্মপুরী তখন বলে, যারা সত্যিকারের সৎ তারা দেখবে তাদের বীজ থেকে কিছুই হয়নি, কিন্তু যারা ধোঁকা দিয়েছে তারা মিথ্যা ফুল ফুটিয়েছে। বাচ্চারা চমকে যায়, অনেকেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। রমেশ এগিয়ে আসে, তার হাতে শুকনো মাটির একটা পাত্র। আমার বীজ থেকে কিছুই হয়নি, কিন্তু আমি প্রতিদিনের যত্ন নিয়েছি, পানি দিয়েছি। পদ্মপুরী মৃদু হেসে রমেশের মাথায় হাত রাখে। সঙ্গে সঙ্গে তার চারপাশে সোনালী আলো জ্বলে ওঠে, আর মাটির পাত্রের ভেতর থেকে এক বিশাল অপূর্ব পদ্মফুল ফুটে ওঠে। তুমি প্রকৃত যোগ্য। সেই মুহূর্তে রুবিনার ফুল কালো হয়ে মাটিতে পড়ে যায়। ডাইনি ধাক্কা খেয়ে পেছনে সরে যায়, কারণ তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পদ্মপুরী এক ঝলক জাদুর আলো ছুঁড়ে মারে, আর ডাইনি ধোঁয়ার মতো মিলিয়ে যায়। পুরনো ভাঙাচোরা স্কুল এখন বদলে গেছে।
জায়গায় জায়গায় জাদুর পদ্ম ফুল ফুটেছে। সবকিছু নতুন ও সুন্দর দেখাচ্ছে। যারা সৎ ছিল তারা এখন স্কুলের প্রথম শিক্ষার্থী। সত্যি সততার জয় হলো গো! শিশুরা উচ্ছ্বাসে চিৎকার করে ওঠে আর পদ্মপরী হেসে তাদের নতুন স্কুলে স্বাগত জানায়। এখন থেকে এখানেই তোমাদের শিক্ষা শুরু হবে। একদিন তোমরাই দুনিয়াকে বদলে দেবে। সবাই হাততালি দেয় আর নতুন এক আলোকিত শিক্ষা যাত্রা শুরু হয়। এদিকে পদ্মফুলের স্কুলের যাত্রা শুরু হয়েছে। যারা সততা আর পরিশ্রম দিয়ে বীজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এখানে পড়ার সুযোগ পেয়েছে। পদ্মপরী তাদের নতুন নতুন জাদু শেখাচ্ছে। আলো দিয়ে লেখা, বাতাস দিয়ে বই উল্টানো আর পদ্মফুলের পাপড়িতে অঙ্ক শেখা। কিন্তু একদিন হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটে। সকালবেলা ক্লাস শুরু হয়েছে। পদ্মপরী জাদুর বইয়ের পাতা খুলে শিশুদের শেখাচ্ছে। রমেশ, তানিয়া আর বাকি শিশুরা মনোযোগ দিয়ে শুনছে। আজ আমরা ইতিহাস করব। এই বইয়ের পাতায় আছে পৃথিবীর প্রথম জাদুকরদের কাহিনী। এ কি কি বলছেন? সে জাদুর কাঠি ঘুরিয়ে বই খুলল, কিন্তু হঠাৎ বইয়ের ভেতরের সব পাতা ফাঁকা। এ কি, লেখাগুলো গেল কোথায়? আমি তো কালই এখানে লেখাগুলো দেখেছিলাম। রমেশ, তানিয়া দুইজনই অনেক অস্থির হয়ে ওঠে। শিশুরা ফিসফিস করতে থাকে। এমন সময় বুড়িমা এসে দেখে সব পাতায় কিছুই নেই। এটা নিশ্চয়ই কোনো দুষ্ট শক্তির কাজ। এটা তো সাধারণ কোনো চুরির কাজ নয়। কেউ আমার জাদুর বই থেকে লেখাগুলো চুরি করেছে। ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে, যেন পুরনো ধুলো মাখা কাগজ পুড়ছে। রাতের বেলা পদ্মপরী একা বসে আছে, তার হাতে বইয়ের পাতা ফাঁকা। সে গভীর চিন্তায় ডুবে গেছে। হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়ে ওঠে। সে জানালার কাছে এসে দেখে কালো একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পদ্মপরী দ্রুত একটা জাদুর আলো ছুড়ে দেয় আর সেই ছায়া কয়েক সেকেন্ডের মধ্যে দৃশ্যমান হয়। আর সেই ডাইনি যাকে আগের বার হারিয়ে দিয়েছিল সেও। আহ, তুমি আমাকে হারিয়েছ, কিন্তু আমি ফিরে এসেছি। এবার আমি পদ্মফুলের স্কুলকে শেষ করে দেব। ডাইনি দ্রুত অদৃশ্য হয়ে যায়। পদ্মপরী বুঝতে পারে এই ঘটনার পেছনে ডাইনিরই হাত আছে। তৃতীয় দৃশ্য, আকাশের হারানো পাতার খোঁজে বেরিয়ে পড়ে পদ্মপরী। আমাদের বইয়ের পাতাগুলো হারিয়ে গেছে। আমি জানি এটা কে করেছে। কে করেছে? সেই ডাইনি ফিরে এসেছে। বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু রমেশ সাহস নিয়ে বলে, তাহলে আমরা কি কিছু করতে পারি না? অবশ্যই পারো। আমি তোমাদের একটা মিশনে পাঠাবো। তোমাদের বইয়ের পাতাগুলো খুঁজে আনতে হবে। বাচ্চাদের চোখ তখন উজ্জ্বল জ্বলজ্বল হয়ে ওঠে। তারা একসাথে সবাই বলে ওঠে, হ্যাঁ, আমরা রাজি। এদিকে পদ্মপরী তাদের জাদুর বনের গভীরে পাঠায়, যেখানে গাছেরা কথা বলে, বাতাসে ফিসফিস শব্দ হয়। রমেশ, তানিয়া, রুবি আর রাহুল ধীরে ধীরে সামনে আগায়। এইখানে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আর তারা হঠাৎই এক বিশাল কালো দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার উপর লেখা, সততার আলোয় পথ খুলবে। বুঝেছি, পদ্মপরী বলেছিল শুধুমাত্র সত্যিকারের ভালো মানুষই এই স্কুলে পড়তে পারবে। আমাদের যদি সত্যিকারের সৎ মন থাকে তাহলে এই দরজা খুলবে। সবাই হাত ধরে একসাথে দাঁড়ায় আর চোখ বন্ধ করে বলে, আমরা সত্যি কথা বলি, আমরা কখনো ধোঁকা দেব না। এদিকে বাচ্চারা সেই পাতাগুলো নিয়ে দ্রুত স্কুলে ফিরে আসে। পদ্মপরী পাতাগুলো বইয়ের মধ্যে রাখে আর সঙ্গে সঙ্গে বইয়ের সব লেখাগুলো জ্বলে উঠতে থাকে। তোমাদের সততা আর সাহসের জন্য আমরা আমাদের বই ফিরে পেয়েছি। সত্যের শক্তির কখনো কোনো হার হয় না। শিশুরা উল্লাস করে আর পদ্মপরী তাদের সবাইকে নতুন এক পাঠ শেখায়। সত্যিকারের শিক্ষা শুধু বই থেকে আসে না, মন থেকে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।